আসসালামু আলাইকুম। সারাদিন ব্যস্ত থাকি, সময় পাই না। রাতে আসছি গাছে ওষুধ দেওয়ার জন্য। গাছে এখন মাকড়নাশক ওষুধ দিব। গাছে মাকড়নাশকের সমস্যা হয়েছে। আমি মাকড়নাশক জন্য দুইটা জিনিসই ব্যবহার করি, ভাটিমেক আর হলো ইমিটাপ। আপনারা চাইলে এই দুইটাও ব্যবহার করতে পারেন। তারপর আরেকটাও করতে পারেন, থিওবিট। থিওবিটটা খুব ভালো কাজ করে। এটা হলো লিচু গাছ, এখন ওষুধ দিয়ে দিলাম। সামনে ফুল আসবে, যেন মুকুলগুলা বেশি নষ্ট না করতে পারে মাকড়নাশকে। সবাই জানেন যে ফুল আসার পরেই মাকড়ে খুব অ্যাটাক করে, ফুলগুলা পোড়ায় ফেলায়। কালার মতো এটা দিয়ে দিলাম, ইনশাল্লাহ ভালো থাকবে। যে থাই আনার বর্তমানে আল্লাহর রহমতে এটা প্রায় 250 গ্রামের উপরে আছে। এই যে থাই আনার কালারও চলে আসছে, কিছুদিন পরে হারভেস্ট করবো ইনশাল্লাহ। গাছ ছোট, এটা স্যাম্পল হিসাবে রাখছি দেখার জন্য। এটা তো একটু স্প্রে করে দিই, কারণ আনার গাছে মাকড়ে অ্যাটাক করে বেশি, এটা সবাই জানেন কম বেশি। থিওবিটটা দিয়ে দিলাম। থিওবিটটা খুব ভালো কাজ করে গাছের জন্য। এটা আরেকটা গাছ, এটাতে নতুন কুড়ি দেখা যাচ্ছে। এখন স্প্রেটা করে দিলে ভালো থাকবে। সমস্যা হচ্ছে পানি ফল গাছ দেখছো মাছি পোকায় বাসা বানায়। এটা হলো পাকিস্তানি আনার। ভালো করে গাছের ভিজিয়ে দিবেন সবাই, পাতায় পাতায় সুন্দর করে দিতে পারে, গ্রহণ করতে পারবে। আনার গাছের সবচেয়ে মারাত্মকজনক রোগ হইলো অ্যানথ্রাকোস। অ্যানথ্রাকোস হইলে গাছের ফল ফালাই দিতে হয়। আর হলো মাকড়নাশকে অ্যাটাক করে। মিলিবাগে অ্যাটাক করে। মিলিবাগ অনেকেই জানেন, মিলিবাগ একবার হইলে গাছের পাতা বা গোড়ার থেকে শুরু একদম কালো আকারের
কিছু হয় কালো আকৃতির, দেখাবো না এক সময় যখন গাছে আমার রোগ দেখা দিবে, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। থিওবিটে খুব উপকার, গাছের পাতা জলা এগুলার থেকে রোধ করে, গাছের গ্রোথও ভালো রাখে। ভালো করে দিয়ে দিলাম। এটা হলো অস্ট্রেলিয়ান, এটা তো একটু দিয়ে দিই, নতুন পাতা আসছে। রাত 12টা বাজে এখন। আমরা সারাদিন কাজকর্ম করি কিন্তু রাতে ছাড়া সময় পাওয়া যায় না। আপনারাও যতটুকু পারেন গাছের যত্ন করবেন, গাছ যত্ন করলে ফলন ভালো পাবেন। ভিডিওটা লম্বা হবে, তারপর একটু দেখেন, সবার জন্য কাজে আসবে। ওকে, এটা হলো ভাগুয়া। তার গ্রোথে একটু সমস্যা হচ্ছে, কারণ শীতের দিন তো, এখন পাতা সব ঝরে যাচ্ছে, নতুন করে কুড়ি আসবে, তারপর হালকা একটু দিয়ে দিলাম। বাস, এটাতে ফল আছে এখনো, কিছুদিন আগে ভালো ফল ছিল, এগুলো আমরা সব হারভেস্ট করে ফেলছি। কালার আইসা পড়ছিল, এগুলো কালার আইসা পড়ছে ইনশাল্লাহ, এগুলো রিসেন্টলি ছিঁড়ে ফেলবো। ভালো করে ভিজিয়ে দিবেন সব পাতা এবং গুঁড়া দিয়ে, যেখানে যেখানে পাতা আছে সুন্দর করে ভিজিয়ে দিবেন। মশারি থাকলে কোনো সমস্যা নাই, ভিতরে যায় পানি স্প্রে করলে। এটা ওই যে অতিরিক্ত পাখিতে ডিস্টার্ব করে, ফল ছিঁড়ে ফেলে, টুকরা টুকরা সব ফল ফালাইয়া দেয়, এই জন্যই ব্যবস্থা করছি পাখির উৎপাদের থেকে বাঁচার জন্য। আপনারা ওই সিস্টেমটা ব্যবহার করবেন। গাছেও ফল আছে। আরেকটা সব গাছে সুন্দর করে ভিজিয়ে দিবেন। ভিডিওটা লম্বা হইতেছে, হোক, সবাই যতটুকু পারেন দেখে নেবেন। গাছ যত সুন্দর করে ভিজিয়ে দিবেন ততই ভালো। আরেকটা আছে।
একটু দিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লালটা